আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধর্মে যেটাকে মানুষ খারাপ বলতে পারে, বাট সেই টপিকস এর উপরে একটা ভিডিও করতে আসছি। সেটা হচ্ছে যে বর্তমান যুগে কিছু ক্ষেত্রে শো অফ করা কেন প্রয়োজন? বা শো অফটাও আপনার জন্য বর্তমান যুগে ইম্পোর্টেন্ট। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই টাইপস এর ভিডিও রেগুলার পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন যে আমরা বলি শো অফ খারাপ, শো অফ খারাপ। আমিও বলি। কিন্তু শো অফ খারাপ। কিন্তু কিছু ক্ষেত্রে শো অফ আপনার জন্য অবশ্যই বর্তমান যুগে প্রয়োজনও বটে। ঠিক আছে? বর্তমান যুগে কিছু শো অফ আপনার জন্য দরকার শুধু আপনার উন্নতির জন্য। আপনার উন্নতির জন্য শো অফ দরকার আছে। চলুন ভিডিওর ভেতরে যেয়ে আমরা এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আজকে আমি আপনাকে বলবো ঠিক কি কারণে শো অফ আপনার আ জীবনকে বরং এগিয়ে নিয়ে যেতে পারে, এগিয়ে নিয়ে যাবে। তো শুনুন, মানুষ আপনাকে দেখে মূল্যায়ন করে। ১ নাম্বার পার্ট। এটা কি আপনি জানেন? ওই যে আগেকার দিন থেকে একটা কথার প্রচলন আছে। আগে দর্শনদারি, তারপরে কি? তারপরে গুণবিচারী। তো মানুষ আপনাকে দেখে কিন্তু মূল্যায়ন করে। যতই বলি আমি বা আপনি যে আমরা মন দেখে বিচার করি। যে মানুষ মন দেখে বিচার করে, কিন্তু বাস্তবে মানুষ দেখে আপনার পোশাক। ইয়েস, এক্সাক্টলি। বাস্তবে মানুষ দেখে আপনার পোশাক, আপনার উপস্থিতি, আপনার আচরণ, আপনার কনফিডেন্স লেভেল। এগুলাই মানুষ বাস্তবিক অর্থে দেখে। একটা মেয়ে বিয়ে করতে চান, বুঝতে পারবেন। একটা ছেলে যে শুধু কি ভালো মানুষ দিয়ে আসলে মেয়ের বাবা মেয়ে দিয়ে দেয় বর্তমানে? না, এগুলারও প্রয়োজন আছে। দেখানো ব্যাপারটা কিছুটা প্রয়োজন রয়েছে। আপনি স্মার্টলি ড্রেস পড়লে ভালো ড্রেস আপ করলে, পরিষ্কারভাবে কথা বললে, আপনার দক্ষতা মানে আপনার স্কিল, আপনার দক্ষতা দেখালে মানুষ স্বাভাবিকলি ভাবেই আপনাকে সিরিয়াসলি নেবে। ঠিক আছে? এটা শো অফ না। বরং এটাকে বলে সেলফ প্রেজেন্টেশন। নিজেকে উপস্থাপন করা। ঠিক আছে? এটাকে যদি মানুষ শো অফ বলে থাকে তাহলে এই শো অফ আমার প্রয়োজন ভাই। আমি নিজেকে উপস্থাপন করব না? আমি কি নিজেকে উপস্থাপন করব না? শো অফ এর ভয়ে আমি নিজেকে উপস্থাপন করা ছেড়ে দেব? না। আমি ভালো ড্রেস পড়তে পারি। আল্লাহ আমাকে রিজিক দিছে। আমি কেন পড়ব না? হ্যাঁ, আমাকে ভালো আল্লাহ ফোন ব্যবহার করার তৌফিক দান করিছে। আমিন। আমি কেন করব না? হ্যাঁ? কিপটামি করব? না। কিছু ক্ষেত্রে সব প্রয়োজন। এই যে আমি বললাম না? আসেন। এরপরে আপনি এই যে দক্ষতা তো লুকিয়ে রাখা যাবে না। আপনাকে আমি বললাম যে দক্ষতা লুকিয়ে রাখলেও কেউ চিনবে না। ঠিক আছে? সো অনেকে বলতে পারে, "হ্যাঁ, নিজে এই কাজে পারদর্শী, তুমি শো অফ করতেছো।" না ভাই, দক্ষতাকে মেলে ধরুন। না হলে আপনার মূল্যায়নটা হবে না। আপনার মূল্যায়ন করাইতে হলে আপনার দক্ষতাটা মেলে ধরা প্রয়োজন রয়েছে। যেমন আজকের এই প্রতিযোগিতার যুগে নিজের স্কিল বা অ্যাবিলিটি লুকিয়ে রাখলে কেউ কিন্তু আপনাকে খুঁজবে না। কেউ আপনাকে একটুও খুঁজবে না। নতুন জব করেন বা যাই করেন, আপনার স্কিল, আপনার দক্ষতা, আপনার কথা বলার ম্যাচুরিটি, আপনার পোশাক-আশাক এগুলোর উপরেই আপনাকে ভ্যাকেন্সি তে মানুষ মানে আপনাকে নিয়ে নেয় বা আপনাকে নিয়োগ দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনি মনে করেন ভালো ভিডিও বানাতে পারেন, ভালো লিখতে পারেন, ভালো রান্না করতে পারেন, ভালো পড়াতে পারেন। ঠিক আছে? তাহলে এটা অবশ্যই দেখানো উচিত। আপনি ভালো পড়াইতে পারেন। এই জিনিসটা যদি আপনি নতুন স্টুডেন্টের বাবা-মার সামনে, গার্ডিয়ানদের সামনে প্রেজেন্ট না করেন, তারা তো আর বুঝবে না। আপনার বলতে হবে আপনার অমুক জায়গায় ভালো স্টুডেন্ট আছে, আপনার বুয়েটে ভালো স্টুডেন্ট আছে, আপনার ঢাকা ভার্সিটিতে ভালো স্টুডেন্ট আছে। আপনি এই কথা বলতে পারবেন না? বললে কি আপনার অহংকার হয়ে যাবে? না, এটা বলা যাবে। এই শো অফ আপনার জন্য প্রয়োজন। তো তাহলে সেটা অবশ্যই দেখানো উচিত। এটা সেলফ প্রমোশন যেটা আপনার ক্যারিয়ার তৈরি করতেও সাহায্য করবে। এরপরে আমি বলতে পারি সোশ্যাল প্রুফ তৈরি হয়। বর্তমান যুগে একটা সোশ্যাল আইডেন্টিটি মানুষকে অনেক উপরে নিয়ে যায়। আপনি দেখেন ভালো পড়াশোনার যোগ্যতা নাই। কিন্তু এই যে সোশ্যাল ফেস, যে ফেস ভ্যালু সোশ্যাল মিডিয়ায় এটা তাকে লক্ষ ইভেন কোটি টাকার মালিক পর্যন্ত করে দেয়। সোশ্যাল প্রুফও তৈরি হয়। সোশ্যাল প্রুফ তৈরি করতে গেলে একটু শো অফ ভাই লাগে। শুনছেন? যত বেশি মানুষ আপনার দক্ষতা দেখতে পায়, তত বেশি সোশ্যাল প্রুফ তৈরি হয়। ব্যবসা হোক, ক্যারিয়ার হোক, এমনকি সম্পর্ক। মানুষ এমন ব্যক্তিকে বিশ্বাস করে, ঠিক আছে?
যার কিনা সোশ্যাল ভ্যালুও আছে, সেটা হোক শো আপের মাধ্যমে। আজকাল একটা ছোট্ট প্রজেক্ট হোক কিংবা মিডিয়াম প্রজেক্ট হোক, আপনি সেটার সাকসেস অবশ্যই শেয়ার করবেন। এটাকে যদি কেউ বলে শো আপ, বলুক ভাই শো আপ। এবার দেখেন, নিজেকে ভ্যালু দিতে শেখায় এই শো আপ। যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন, বিশ্ব আপনাকে গুরুত্ব কেন দেবে ভাই? আপনি আমাকে বলেন। অবশ্যই আগে নিজেকে গুরুত্ব দিতে হবে। সামান্য শো আপ আপনার সেলফ রেসপেক্ট বাড়িয়ে তোলে। মানুষের সামনে আপনার রেসপেক্টকে বাড়িয়ে তোলে। নিজের ভ্যালু আপনি নিজেই তৈরি করতে পারেন সামান্য একটু শো অফ দিয়ে। ঠিক আছে? এইবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি একটা বাস্তবিকতা উদাহরণ দেই। ঠিক আছে? বাস্তবিকতা একটা উদাহরণ দেই। সাপোজ একটা সত্যি কথা বলতে কি, মনে করেন আপনার কাছে একটা iPhone আছে। ভাই ট্রাস্ট মি অর নট, আপনার কাছে একটা Apple এর iPhone আছে। আপনি লুঙ্গি পইড়া ভাই, আপনি লুঙ্গি পইড়া বসুন্ধরা সিটিতে চলে যান না। আপনি কথার কথা, আমি সেটা বলতেছি না। আমি বসুন্ধরা সিটিতে অনেক দূরে চলে গেলাম। তারা তো অনেক সোশ্যালিস্ট, তারা বোঝে মোটামুটি শিক্ষা-দীক্ষা আছে। আপনাকে যারা মূল্যায়ন করে না, ঠিক আছে? আপনি সেখানে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরে চলে যান, হাতে ৩ ক্যামেরার একটা iPhone রাখেন। ঠিক আছে? এই যে iPhone এর যে মূল্য, হাতে ৩ ক্যামেরার একটা iPhone রাখেন। দেখেন যে আপনার ভ্যালুটা কোথায় যায়। আপনার ভ্যালুটা কোথায় যায় আপনি নিজেই বুঝতে পারবেন। তো কিছু ক্ষেত্রে শো অফটা প্রয়োজন আছে। এই যে একটা, আপনি কি একটা জিনিস শুনছেন? সম্ভবত যদি ভুল না করি, শেখ সাদী নামে একজন ব্যক্তিবর্গ ছিলেন। তো উনি একবার খেতে গেছিলেন আম একটা জায়গায়। তো সাদামাটা একটা পোশাক পরে গেছেন। ঠিক আছে? তো একদম নরমাল একটা সাদামাটা পোশাক পরে উনি ইনভাইটেশন রক্ষা করতে গেছেন। তো তখন উনাকে ওই ইনভাইটেশন যেখান থেকে দেওয়া হয়েছে, ওই বাড়ির যারা সিকিউরিটি গার্ড বা আমরা যাদের বলি চাকর-বাকর ভাই, তারা মনে করেন কি উনারে দেখে ভাবছে উনি কি একটা নিচু মানের একটা লোক হবে। উনাকে যারা মানে একটু নিম্নবর্তীতে খাচ্ছে, যারা একটু নিচে খাচ্ছে, তাদের সাথে উনারে খেতে দিছে। ঠিক আছে? তো উনি বেশ একজন নামকরা মানুষ ছিলেন। আপনারা নাম শুনলে বুঝবেন। তো উনি বেশ অবাক হইছে। তো একই জায়গায় উনি ওখানে খেয়ে পরের বার আসছে। এবার উনি বেশ কোট, প্যান্ট, শার্ট, টাই, বুট, বেশ মানে লাক্সারিয়াস টাইপের একটা গেটআপ নিয়ে উনি আসছে 2nd ডে। আসলে উনাকে এবার হচ্ছে লাক্সারিয়াস টাইপের জায়গায় খেতে দিছে। মানে যারা মানে শৌখিনতার সাথে খাচ্ছে, মানে যারা ভিআইপি ভাবে খাওয়া-দাওয়া করতেছে তাদের সাথে। তো তখন উনি কি করতেছে? উনি উনার খাবারগুলো উনার পকেটের ভিতরে রাখতেছে। ঠিক আছে? তো এই দেখে উনাকে জিজ্ঞাসা করা হলো, "ভাই আপনি আপনার পকেটের ভিতরে খাবারগুলো কেন রাখতেছেন?" তো উনি তখন বলতেছে যে, "খাবার তো আসলে আমাকে দেওয়া হয়নি। খাবার আমার পোশাককে দেওয়া হইছে। আমি যখন নরমাল পোশাক পরে আসলাম, তখন আমাকে খেতে দেয়া হলো নিচুদের সাথে। মানে যারা তুলনামূলক একটু পুয়ার কোয়ালিটির লোক, তাদের সাথে যারা একটু মানে কম ফেমাস, আমি বোঝাইতে পারছি মনে হয় তাদের সাথে। আর যখন আমি এরকম সুন্দর মতো পোশাক পরে আসলাম, ফিটফাট হয়ে আসলাম, তখন আমাকে ভিআইপিদের সাথে খেতে দেওয়া হলো। তাহলে কি খাবারটা আমার জন্য না আমার পোশাকের জন্য বলেন? তো এইজন্য আমি আমার পোশাককে খাওয়াচ্ছি।" তো বিষয়টা তাই ভাই। কিছু ক্ষেত্রে অবশ্যই বর্তমান যুগে, আরো ২০, ২২, ২৫ বছর আগের কথা হলে হিসাব আলাদা হইতো। বাট কিছু ক্ষেত্রে বর্তমান যুগে শো অফটা আসলেই আপনার প্রয়োজন। তবে এবার আমি আপনাকে কিছু কথা বলি। শো অফ আর ওভার শো অফ এর মধ্যে কিছু পার্থক্য শোনেন। শো অফ ভালো, ওভার শো অফ ভালো না। ঠিক আছে? শো অফ করবেন। ওভার শো অফ করলে অহংকারের পর্যায়ে চলে যাবে। ওটা করা যাবে না। মনে করেন প্রয়োজন অনুযায়ী নিজেকে তুলে ধরা, এতটুকু শো অফ আপনার প্রয়োজন। কিন্তু অযথা অহংকার দেখাবেন না। আপনি যখন আপনার অর্জন শেয়ার করছেন, নিজের উন্নতি দেখাচ্ছেন, দায়িত্বশীলভাবে নিজেকে আত্মপ্রকাশ করছেন বা প্রকাশ করছেন, সেটাকে বলে স্মার্ট শো অফ। সেটা নিয়ে মানুষের মাথা ব্যাথা থাকলে থাকুক ভাই। নিজেকে স্মার্ট ভাবে শো অফ করতে হবে। সুতরাং শো অফ সবসময় খারাপ না। আমি এটাই বলতে চাচ্ছি। বর্তমান যুগে ঠিক জায়গায় ঠিকভাবে নিজেকে তুলে ধরা, এটাই হলো স্মার্টনেস। তাই আজ থেকে ট্যালেন্ট, স্কিল এবং প্রোগ্রেস গর্বের সাথে প্রকাশ করুন। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে আমি এতটুকুই বলতে চাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন চ্যানেলে, নতুন চ্যানেল। আর লাইক করে দেবেন ভিডিওতে। কমেন্ট করবেন অবশ্যই। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।